ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার চলছে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, ভবিষ্যৎ ভাবনা নিয়ে কি বলছেন উপস্থিত নেতাকর্মীরা? খুলনায় কিন্তু আগামীকাল তারুণ্যের একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু খুলনা এবং বরিশাল বিভাগের ছাত্র সমাজ, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবে। তরুণদের যে তিনটা ভাবনা আছে, এই চিন্তা ভাবনার বিষয়ক সার্বিক আলোচনা বা সমাবেশ, এটা কিন্তু নগরীর শিববাড়ি মোড়ে হওয়ার কথা থাকলেও যানজট এবং সাধারণ মানুষের দুর্ভোগ হওয়ার কারণে সেটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং এটা খুলনার সার্কিট হাউস ময়দানে আগামীকাল বিকাল 3টায় কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে আজকে কিন্তু খুলনার এই প্রেস ক্লাবের সেমিনারে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক অধিকার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং এই সেমিনারে কিন্তু স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের প্রায় 450 নেতাকর্মী এখানে উপস্থিত আছে। এখানে বর্তমান এবং সাবেক নেতাকর্মীরা উপস্থিত আছে। আগামীতে কিভাবে দেশের তারুণ্যরা দেশকে গঠন করতে পারবে এবং তাদের কি কি করণীয়, এই বিষয় নিয়ে কিন্তু মূলত এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং এই সেমিনারে কিন্তু যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সেন্ট্রাল নেতারা সহ খুলনা এবং বরিশাল বিভাগের নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছে এবং তারা আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে ওঠার জন্য তরুণদের যে ভূমিকা থাকতে পারে, কিভাবে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই ধরনের বিষয়ে কিন্তু সেমিনারে আলোচনা করা হচ্ছে। এর বাইরে একটু বলে রাখি যে আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে খুলনায় শ্বাস রবডাব শুরু হয়ে গেছে। খুলনা এবং বরিশাল বিভাগ থেকে কিন্তু যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্র দলের অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হবে। আমরা যুবদলের সেন্ট্রাল সভাপতির সাথে কথা বলেছি, উনি আমাদেরকে যেটি জানিয়েছে যে চট্টগ্রাম থেকেও কিন্তু খুলনায় জনসমুদ্র থাকতে পারে, এমনটাই বলছিল। এছাড়া আমি যেটা আপনাকে বলে রাখি যে এই সেমিনারে আপনারা দেখছেন যে এখানে কিন্তু নেতাকর্মীরা এখন বক্তব্য দিচ্ছে এবং খুলনা এবং বরিশাল বিভাগের সাধারণ মানুষ তারা কিন্তু তাদের বক্তব্য নিচ্ছেন এবং সকল নেতাকর্মী কিন্তু এখানে ভাইরালে আপনার বক্তব্য দিচ্ছে এবং এর বাইরে আমি যে তথ্য দিতে পারি যে এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা ব্যাপক নিরাপত্তাও রেখেছে এবং যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারাও এই সমাবেশকে সফল করার জন্য সার্বিক ব্যবস্থা নেবে। তো খুলনার প্রেস ক্লাব থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনার প্রেস ক্লাব থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।